আগামী 2রা জুন পর্যন্ত শিলিগুড়ি পুর নিগমের তরফে সরবরাহ করা জল পান করতে নিষেধ করলেন মেয়র গৌতম দেব। বর্তমানে মহানন্দা থেকে জল নিয়ে তা পরিশ্রুত করে শহরে পানীয় হিসেবে সরবরাহ করা হয়। সেই জলের মান খারাপ ধরা পড়ায় পুর নিগমের তরফে তা পান করতে নিষেধ করা হয়েছে। গৃহস্থালী বা অন্য কাজে ব্যবহার করা যাবে সেই জল, তবে পান করা যাবে না সেই জল। আজ শিলিগুড়ি পুর নিগমে এক সাংবাদিক বৈঠক করে মেয়র বলেন, বুধবার বিকেল থেকে পুর নিগমের তরফে পাউচে করে পানীয় জল সরবরাহ করা হবে। এছাড়াও 26টি পানীয় জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করবে। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, গত 15 দিন ধরে পুর নিগম যে জল সরবরাহ করছিল সেই জলে বিষ ছিল। জলের গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শঙ্কর ঘোষের বক্তব্য প্রসঙ্গে গৌতম দেব বলেন, উনি যদি মনে করেন তবে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন। বিওডি লেভেল নিম্নে রয়েছে। আজ সকালে রিপোর্ট আসতেই জলপানের জন্য নিষেধ করেছি। তার আগে সমস্ত রিপোর্ট ওকে ছিল। ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই। মেয়র সাহেব বারবার করে তার কাজের মাধ্যমে এটা প্রমাণ করছেন যে উনি শহর পরিচালনা করবার ক্ষেত্রে দক্ষতার অভাব রয়েছে, অথবা শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র পরিষদ আধিকারিকরা ওনাকে অপদস্থ করবার জন্যই এই ধরনের বিষয়গুলোকে তথ্য আকারে মেয়র সাহেবের সামনে পরিবেশন করা হয়। পানীয় জলের বিওডি লেভেলের যে পার্থক্য, তার ফলে পানীয় জল যে দূষিত হয়ে গেছে, এই রকম একটি ভয়ঙ্কর খবর এতদিন কেন চেপে রাখা হয়েছে? আমরা শুনেছিলাম যে শিলিগুড়ি শহরে 15-16 দিন ধরে জলের যে সংকট, জল আসবে না। তাহলে এই যে গত 15-16 দিন ধরে জল এলো, কিন্তু সেই জল যে এরকম বিষে পরিণত হয়েছে সেই খবর মেয়র সাহেবের কাছে ছিল না। তাহলে এতদিন ধরে যে জল খাওয়া হলো, সেই জল কি আসলে বিষ ছিল? একদিনে তো বিওডির তারতম্য হয়নি। তাহলে ধারাবাহিকভাবে প্রতিদিন জলের কোনো ধরনের পরীক্ষা না করে একেবারে দূষিত, যাকে বলা যায় বিষ, সেই বিষ জল পান করাতে বাধ্য করলেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এর উত্তর দেওয়ার দায়িত্ব নিশ্চিতভাবে মেয়র সাহেব এবং জলের দপ্তরের যিনি মেয়র পরিষদ আছেন তাকেই এই উত্তর দিতে হবে। গত 15-16 দিন ধরে তাহলে শিলিগুড়ির মানুষ দূষিত জল, মানে প্রায় বিষযুক্ত জল খেলেন। শুনলাম যে জল সরবরাহতে বিঘ্ন ঘটবে। জল সরবরাহতে বিঘ্ন না ঘটে যে জল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে গত 15-16 দিন ধরে দেওয়া হলো, তাহলে সেই জলের কোনো ধরনের পরীক্ষা করা হয়নি। না পরীক্ষা করেই এই জল মানুষকে খাওয়ানো হলো। তার মানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রায় দূষিত জলের নামে বিষ জল পান করালেন শিলিগুড়ি শহরবাসী। এর জন্য দায়ী কে? আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে মেয়র সাহেব শিলিগুড়ি পৌর কর্পোরেশনে পরিচালনা করবার ক্ষেত্রে অদক্ষ, অথবা তার মেয়র পরিষদরা এবং আধিকারিকরা মেয়র সাহেবকে অপদস্থ করবার জন্য যে জল পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াই এইভাবে সরবরাহ করা হয়, এই তথ্যটুকুই গোপন করে গিয়েছিলেন। আমি জানি না এর উত্তর দায়িত্ব কে নেবে, এর উত্তর কে দেবে, তবে এর উত্তর মেয়র সাহেবকে দিতে হবে, জল দপ্তরের মেয়র পরিষদকে দিতে হবে যে কোন কারণে প্রতিদিন জলের পরীক্ষা না করে শিলিগুড়ির মানুষকে এই দূষিত পানীয় জল খাওয়ানো হয়েছে। একদিনে তো আর বিওডির তারতম্য ঘটেনি। এটা দীর্ঘদিনের টেস্টিং না করার কারণে, দীর্ঘদিন শোধন না করবার কারণে, দীর্ঘদিন নানা ধরনের যে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে জল সরবরাহ করা হয়, সেইটা না করার কারণে এই পরিস্থিতির তৈরি হলো। আমি বলবো যে মেয়র সাহেবকে অবিলম্বে এর জবাব অবশ্যই শিলিগুড়ির মানুষের কাছে দিতে হবে। যে জলটা পেয়ে এটা করেছে, এই বিওডিটা নর্মাল লেভেল থেকে স্লাইটলি এটা নিয়ে এটা ওই যে বিওডিটা যেটা হায়ার সাইডে আছে ওটিং হচ্ছে 2 তারিখে বিকেলবেলা আমরা জলটা দিতে পারবো। আর আপদকালীন আমরা এইভাবে জল সরবরাহটা করছি। আগে কি বিওডি চেক করা হতো? হ্যাঁ, আগে কি বিওডি চেক করা হতো না? এই প্রথম মহানন্দাটা আমরা এটা পিরিয়ডিক্যালি পাঠাচ্ছিলাম, একদম প্রথম দিন থেকেই বলা হয়েছে।